এবং তোমার সম্মুখে মহৌসেনে ঠাকুরের পূজা দেব। বাবার সঙ্গে সঙ্গে এই বেটি, একটা মহৌসির মূল্য কত জানিস? মানুষে করতে দোষণ পাও না। বাবা এরকম বলতো মাঝে মাঝে, মানুষে করতে দোষণ পাও না যে তুমি মানুষে করেছো, কালী পুজো মানুষে করেছো। তুমি কালী পুজো দেওয়ার সমর্থ তোমার আছে? তুমি বলছো যে আমার সংসারে কিছু নেই, তুমি মানুষে করার সময় তোমার দোষণ ছিল না? যখন বাবা বলছে আমি এটা বেশি বেশি করে কাটছি, যখন বাবা বলছে তুমি চলে যাও, তোমার নালিশ আমি নিতে পারবো না, তুমি চলে যাও, যখন বলছে চলে যাও, তখন ওই বিটি, তখন ওই বাবার ওই যে আসনের সামনে বসে গোট দিয়ে পড়ে গেছে, স্তম্ভিত। যার জন্য আমরা প্রত্যেকে বলি ভক্তের মাঝে ভুল আছে। তখন ভক্তরা বলছে বাবা মেয়েটার যে অবস্থা আর ওর যে চোখের জল এই সইতে, তোমার কাছে আমরা যে ভক্তরা আছি প্রত্যেকে মিলে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি এর এই রোগ থেকে তুমি মুক্তি দাও। সমস্ত ভক্তবৃন্দরা বলছেন বাবা তুমি মুক্তি দাও, তারাও চোখের জল অঝরে ঝরাচ্ছে আর বাবাকে বলছে বাবা তোমার ওকে মুক্তি দিতে হবে, আমরা আর কেউ নালিশকে দিতে চাবো না, কিন্তু তুমি অনেকে মুক্তি দাও। কারণ ওই যে মানুষে পড়ছে তার প্রেম গেছে পূর্ণ যখন হয়েছে, তখন ভক্তের মধ্যে সেই বাসনা ঢুকে গেছে। ভক্ত তখন মরুচাঁদের কাছে বলছে, আর মরুচাঁদ যখন ভক্তরা বলছে, তখন মরুচাঁদ দুর্বল হয়ে পড়েছে। কেন? আমার হরিচাঁদের লীলা দর্শনে বলে গেছে আমি সব যখন ভক্তরা মরুচাঁদকে বলছে বাবা তুমি ওর নালিশটা তুমি গ্রহণ করে নাও, আর ওই মেয়ে সে অন্তরে কাঁদছে, আর মরুচাঁদ মনে মনে ভাবছে আমার তো এমন কোনো শক্তি নেই যে আমি তাই দিয়ে ওকে রক্ষা করব। তখন আবার মরুচাঁদ বলছে হ্যাঁ একটা কিছু তো সম্ভব, ওনার মনের ভিতর তৈরি গেছে একটা কিছু সম্ভব। কেন সম্ভব? আমার দয়াল হরিচাঁদ বলেছে ভক্তের যদি কৃপা থাকে তাহলে কোনো সুবিধা থাকে না। তাই এই ভক্ত যারা আছো, এই মন্দিরে যত, এই কাছারিতে যত ভক্ত আছো, যত ভক্ত আছো তোমরা, সেই ভক্তরা যদি তোমরা দোষে নিতে পারো তাহলে তোমাদের সাথে আমি আছি। তোমাদের সঙ্গে আছি, তার কারণ ভক্তরা বলছে আমরা আছি, মরুচাঁদের ভিতরে সেই শক্তি ডুবিয়ে যেত। মাঝে মাঝে বাবা বলতো আমি কি সারতে পারি, আমি কি রোগ সারতে পারি, আমি কি রোগ সারার মালিক যে আছে সে তো সেই জায়গায় বসে আছে, সে যদি সারায় তাহলে সারতে পারে। তাহলে সে যদি সারায় সে থাকে কোথায়? সে থাকে ভক্তের মাঝে। সেই ভক্ত যখন আমাকে বলছে, তখন বাবা মরুচাঁদ বলছে তোমরা আছো, তোমরা বলছো নালিশ দিতে? বলছে হ্যাঁ আমরা বলছি। তখন বাবা মরুচাঁদ বলছে ও মা তুমি ওঠো, তোমার নালিশ আমি নেব। তার কারণ ভক্তরা যখন তোমার নালিশ নেওয়ার কথা বলছে, আমি মরুচাঁদ নিচ্ছি না, এই ভক্তরা নিচ্ছে। আর ভক্তরা যদি নেয় তা আমার হরিচাঁদের নেওয়া হবে। তাই তুমি মেয়েটা উঠে যখন বসছে, বসার পরে বাবা মরুচাঁদ বলছে হে বাবা হরিচাঁদ, হে ভক্তবৃন্দ, তুমি যা বলাবে আমি তাই বলবে। তবে মা তুমি যখন এই নালিশ নিয়ে এসেছো, তাহলে আমি মরুচাঁদ, আমি তো মরা,
মরা মরা কয়ে ডাকে, যার কাছে মরা মরা হয়ে পড়ে থাকে আমি তার জন্য থাকি। তবে আজকে আমি বললাম তোর আর কালী পুজো দিতে হবে না, তোর আর মহস বলি দিতে হবে না। তোর ওই কালী পূজার মহস দিয়ে পুজো করার যে দায়িত্বভার তোর ছেলে, এই দায়িত্বভার আমি তোর সবটুকু আমি তুলে নিলাম মা। তোর ভয় নেই, আজ থেকে তুই মুক্ত হয়ে গেলি, তোর এই কালী পূজার দেয়া লাগবে না। আমি মরুচাঁদ, আমি বলছি আমি তোর সবকিছু আমি দিয়ে গ্রহণ করব। মরুচাঁদ গ্রহণ করে নিল। এমনি ভাবে যারা সোনার মানুষ ভক্তদের এমনি ভাবে ভার বোঝা তুলে নিয়েছে। আমার হরিচাঁদ গুরুচাঁদের লীলা দর্শনে হরিচাঁদ যদি একজন ভক্তের গায়ে কোনো আঁচল লাগতো, সেই আঁচলটা ভক্ত কষ্ট পেত না, কিন্তু হরিচাঁদের গায়ে আঁচল হচ্ছে সেই লীলা।